আর আপনি 1 লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই, আপনি 1 লাখ টাকাটা 1 লাখ টাকাই রেখে দিচ্ছেন। ঠিক আছে, দুজন ব্যক্তি, একজন আমি একটু বোকা মানুষ, এই জন্য আমি কি করছি, 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনে বাসা রেখে দিচ্ছি, আমার স্ত্রীর কাছে আছে মনে করেন। এখন আপনি অনেক চালাক মানুষ, আপনি মনে করেছেন না এগুলোর দরকার নাই, তা আমি 1 লাখ টাকা ক্যাশই রেখে দিই। এখন 10 বছর পর আপনারটা বের করবো, আমারটা বের করবো। 10 বছর পর আপনারটা আপনি বের করেন, আমারটা আমি বের করি, দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম 1 লাখ টাকা থেকে হয়ে গেছে 2 লাখ টাকা, আর আপনার ওই 1 লাখ টাকা 10 বছর পর হয়ে গেছে 80,000 টাকা, 70,000 টাকা, বা আরো কম। তাহলে কে চালাক কে বোকা? এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে, এটা বৈশ্বিক সংকট, পুরো বিশ্ব জুড়ে মানুষের টাকা, শ্রম এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায় ভাবে ভোগ করুন। এগুলা ইসলামিক কারেন্সি না, এগুলো বোঝাতে এখন ওলামায়ে কেরামদেরকে বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার আর দিরহাম ছিল। আপনাদের কি মনে আছে আসহাবুল কাহাফ 309 বছর ঘুমিয়েছিল? কত বছর? 309 বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত, যাও বাজারে যাও রুটি নিয়ে আসো। পকেট থেকে কিছু মুদ্রা দিলেন, ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল, গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো। 309 বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই, কমে গিয়েছিল। তাহলে ওই মুদ্রা কিসের ছিল? কাগজের না অন্য কিছু? এগুলো মুদ্রা, এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা। তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি, এর মান কখনো পড়ে যাবে না। ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না, কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায়। ওই যে 1 লাখ টাকা হয়ে গেল 70,000 টাকা, তার মানে 30,000 টাকা শ্রম আপনি হারিয়ে ফেললেন। ওই 30,000 টাকা কামাই করতে হয় নাই, কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, কত কষ্ট করতে হয়েছে, তারপরে আপনি 30,000 টাকা পেয়েছেন। এখন মান যদি গায়েব হয়ে যায়, তার মানে আপনার শ্রম তো চলে গেল। আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন 1 মাস, বেতন হলো 30,000 টাকা, আপনি 1 মাস কাজ করলেন, 1 মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না, আমাকে আস্ত রাখবেন তা পিটাবেন? এটা জুলুম হবে কিনা? কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব, কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে। আসলে যখন এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র আছে, এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম, তাহলে কোন জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গাতে পড়লো নাকি? নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারেন না? ব্যবসা করছেন, লাভ লস, কেউ লাভ করবে কেউ তো লস করবে, নাকি? নাকি এটা গায়েব হয়ে যাবে, বাতাসে গায়েব হয়ে যায়? তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে, এগুলো কোন এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে। কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন, এখন নিজেই বোঝেন। বিশ্বের দিকে তাকায় দেখেন, বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে, দেখেন। কে বোঝাবে এগুলা? ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন, আর বোঝেই বা কয়জন, আর এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলাই বা কয়জন? ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, এই যে আয়াতটা গভীর আয়াত। তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খেও না, যেটা এখনকার বিশ্বের সুন্নত হয়ে গেছে। 3টা পাপের সাথে আরেকটা পাপ ছিল ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে। কারণ শুআয়ব আলাইহিস সালামের কওম ওজনে কম দিত, এখন ব্যবসায়ীরা করে না, ওজনে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান, 3 দিনের বাসি জিনিস খাওয়ায়, করে না এগুলো? মানে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে, অথচ এটা ফরমালিন বাইরে পচায় পচায় মানুষের খাওয়াচ্ছে। যে খাবার খেলে মানুষের রোগ ভালো হইতো, সেই খাবার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে। কার কারণে হচ্ছে? মাছে ভেজাল, মাংসে ভেজাল, গবাদি পশুতে ভেজাল, চালে ভেজাল, প্লাস্টিকের চাল বের হয়েছে, বেরোনে প্লাস্টিকের চাল, ডিমও নতুন নতুন ডিম বের করছে, ডিম ম্যানমেড ডিম, মানুষ বানিয়েছে ডিম। আপনারা গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কিনা, কিন্তু শহরে এগুলো খুব চলে, 2 নম্বরই খুব বেশি। কোনটা খাঁটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে। রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হয়, একদম রুট লেভেল থেকে, না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাঁটি না ভেজাল। মাংসে ভেজাল, মাছে ভেজাল, আপনার চালে ভেজাল, ডালে ভেজাল, সবখানে ভেজাল। এই ভেজালগুলো কারা করতেছে? মুসলিমরা না অমুসলিমরা? আস্তাগফিরুল্লাহ। দেখছেন? আর একটা হাদিস স্পষ্ট, সবাই বলে কিনা জানি না, হাদিসটা আমি বলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন কওমের মানুষরা এরকম আমানতের খেয়ানত করা শুরু করে, প্রতারণা করা শুরু করে, মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে, আল্লাহ পাক ওই কওমের উপরে আল্লাহর গজব, দুর্ভিক্ষ নাযিল করে। তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না, তা কার উপর আসবে? একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে যারা একটু ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছে, ওদের ওখানে ভূমিকম্প কেন? ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল, কারণ আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছি। জেনা, ব্যভিচার, পরকিয়া, পতিতালয়, আল্লাহর সাথে কুফরি, শিরক, মাপে কম দেওয়া, সুবহানাল্লাহ, এগুলো চলছে না আমাদের সমাজে। তাহলে আযাব পাওয়ার যোগ্য কি আমরা হই নাই? আমরা কি আযাব পাওয়ার যোগ্য হই নাই? আল্লাহ ছাড়বেন না, কিন্তু যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি, আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু মনে রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এখানে শুআয়ব আলাইহিস সালামের কওমের 4টা অপরাধ বলেছে। 1 শিরক, আমার সাথে বলেন।
একটা হলো শিরক, যেটা আমি ব্যাখ্যা করে দিলাম, 3 ভাগে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়। 2 নাম্বার কুফর, যেটা মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা। 3 নাম্বার হচ্ছে মাপে কম দেয়া, যেটা আমরা এখন অহরহ দিচ্ছি, ভেজাল, পণ্যে ভেজাল, ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান। আর 4 নাম্বার হচ্ছে কি, মানুষের সম্পদ অন্যায় ভাবে লুটে পুটে খাওয়া। এই যে দুর্নীতি, সুদ, ঘুষ, এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটে পুটে খাচ্ছি। এই 4টা পাপ করতো বলে আল্লাহ পাক কি করেছেন শোনেন। এই 4টা পাপ করতো বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, এই আল কোরআনুল কারীমে 4 বার এই আয়াত নাযিল করেছেন। কতবার? 4 বার। মিলও আছে, 4টা পাপ 4 বার আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন যে ফাকাযযাবুহু, তারা শুআয়বের কওম শুআয়বকে অস্বীকার করলো। ফাকাযযাবুহু ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। এই যে 4টা পাপ করতে থাকলো, আর শুআয়ব তাদেরকে দাওয়াত দিল আলাইহিস সালাম, তারা শুআয়বকে অস্বীকার করলো, তখন তাদেরকে পেয়ে বসলো আমার পক্ষ থেকে প্রচন্ড একটা ভূমিকম্প। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কওমে শুআয়ব, এই যে কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, এই কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কওমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে? শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ানকে। কিভাবে? আল্লাহ পাক মেঘ দিয়েছেন, কালো মেঘ। তারা মনে করেছে খুব বৃষ্টি হবে, তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছিল। তার আগে প্রায় 40 দিন পর্যন্ত বৃষ্টি নাই, খুব খরা, ফসল ফলছে না, দুর্ভিক্ষ হচ্ছে। এই যে মাপে কম দিলে দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষ হচ্ছে, কোনো ফসল ফলে না। তখন একদিন আল্লাহ পাক দিলেন কি, এই যে কালো মেঘ। সবাই মনে করলো হ্যাঁ এবার বৃষ্টি হবে, এবার বৃষ্টি হবে, সবাই চলো, খুশি, সবাই খুব খুব উৎফুল্ল, সবাই মিলে জড়ো হলো একটা জায়গায় যেখানে কালো মেঘ জমেছিল। আল্লাহ পাক ওই পুরো জায়গাটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিল মাটির মধ্যে। সর্বপ্রথম আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন শুআয়ব আলাইহিস সালামের কওমকে 4টা অপরাধের কারণে। 1, তারা শিরকের পাপে লিপ্ত ছিল। 2, তারা কুফরির পাপে লিপ্ত ছিল। 3, তারা মাপে কম দিত। আর 4, তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আত্মসাৎ করে। এই 4টা পাপ আমাদের মধ্যে আছে কিনা ভাই? আছে কিনা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, হে আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তোমরা যদি শিরকের পাপ না করো, কুফরি না করো, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়লে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, যাকাত দাও, রমজানের সওম রাখো, আমিরের আনুগত্য করো, একে অপরের প্রতি মহব্বত রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু তিনি সতর্ক করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনা ইয়াদাইস সাআ। এইবার এই হাদিসগুলো একটু ভালো করে শুনেন, আস্তে আস্তে আমি শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে আসবে মুতায়নুন শাদীদ, বড় বড় দুটো মহামারী। বড় বড় মহামারী তো বুঝি আমরা, অসংখ্য মানুষ মারা যাবে, এরকম মহামারী আসবে। তারপর বাদাহু, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, জালজালা বা ভূমিকম্পের বছরগুলো। জালজালা বা ভূমিকম্পের বছরগুলো, বছর নয় বছরগুলো, মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বব্যাপী। বলেন নাউযুবিল্লাহ। এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে? এখনো হয়েছে কি? হয় না। আর হাদিসগুলো মেলাবেন। নবীজি বলছেন বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আগে মুতায়নুন শাদীদ, মহামারী ছড়াবে, প্রচন্ড বড় মহামারী। পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল। সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল। সাম্প্রতিক যে মহামারী চলে গেল, এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী। আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে, এমনটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। কিন্তু হতেও তো পারে, পারে না? হতে পারে। তবে নবীজি স্পষ্ট বলছেন বাদাহু, মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, জালজালার বছরগুলো, সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে। বলি নাউযুবিল্লাহ। কেন হবে? নবীজি বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায়। এখন জ্ঞান উঠে যাচ্ছে না, কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষ পরোয়াই করে না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়, কোরআন সুন্নাহর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে। বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয়। ইউকবাদুল ইলম, জ্ঞানকে কবজ করে নেওয়া হবে। নবীজি বলছেন এরপর কি হবে? ওয়া তাকসুরা জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। রিসার্চ সায়েন্সের কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত, লাভা, এখানে লাভা আছে। পৃথিবীর ভিতরটা কিন্তু গরম, উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা, পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে, ইনার কোর বলে জায়গাটাকে, একদম ভিতরে। এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে।
নাউজুবিল্লাহ। মনে রাখবেন কিয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন, নবী এটাও বলেছেন। নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো। মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানে। আবার দাজ্জালের হাদিসেও আছে, দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন 40 দিন সে বিশ্বকে শাসন করবে। কতদিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিন কত বছর? 1 বছর সমান লম্বা। কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা, থেমে যেতেও পারে। আপনাদেরকে নিউজ দেয়, চায়নাকে নাম তো শুনেছেন, চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ। ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এটা এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা এই পাকিস্তান, তারপর ইন্দোনেশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, এই যে দেশগুলো আছে, এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট এখানে ইউজ করা হচ্ছে, চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে। এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম, এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আহ্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। মানুষের হাতের কামাই দেখেন। আর এখানে কিন্তু দাজ্জালের হাদিস এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। কে জানে, হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আহ্নিক গতিটার মধ্যে কোনো পরিবর্তন হবে, ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে, হয়তোবা, আল্লাহ ভালো জানে। তো আমি বিশ্বাস করি এটা হবে, কিন্তু আমি বলি না কারণ মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন। আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে, মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে। না হলে দাজ্জালের একদিন কেমন করে 1 বছরের সমান হতে পারে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ কেমন করে পড়বো? নবীজি বললেন, অনুমান করে পড়ে নিবে, তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে। তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন। তারপর দেখেন, নবী যেটাও বলছেন, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এটা হবে, বিশ্ববাসী দেখবে এগুলা। বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান। ইসলামের জাজল্যমান ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে, এগুলো জ্ঞান। মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান। সমকামিতা ভালো জিনিস, এটা ব্যক্তি স্বাধীনতা। শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার, পর্দা কি কুসংস্কার, এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ায়ুকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিস আসছে, আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাথায়, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন ইলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু। আমাদেরকে দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসার মুহতামিম হবো, এতটুকুই আমার চিন্তা। স্বপ্ন কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের, খেয়াল করে দেখেন। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করছে। আর যারা 2-1 উঠে আসার সুযোগ পাচ্ছে, তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। আমি এখানে সে কি করবো, আমাকে তো বুকে টেনে আর কেউ নেয়, এমন মনে হচ্ছে মানুষের। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? আমরা এখন আলেম হই নাই, যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয়, কসম আল্লাহর, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন আমরা শুধু তালেবে ইলম আছি। আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর, জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলাইহিস সালাম, জ্ঞান নাই? নবী মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন না, তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজির, ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই।
হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন, আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন? কে বলছে? নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবিজাবি এগুলো বয়কট করে দরকার নেই, এগুলো কোনো দরকার নেই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই। আর আমরা শুধু দায়ী মাত্র, আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসালাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবে। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করুন, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন দুনিয়া। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতির অঙ্গ করা যাবে। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারে না, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে। এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবুজ জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরো বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না, সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে কি বলেছেন? ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবীজি আরো বলেন ওয়াজাফরাতিল খায়রাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী এগুলো সংখ্যা বাড়তে থাকবে। বাচ্চা না এগুলো বাড়ছে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জালজালাগুলো আসতে থাকবে। এটা একটা হাদিস। একটা তো আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশরাবান্না নাস মিন হাদিহিল উম্মাহ আল খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে। সবাই না, কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে। ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে। খাচ্ছে না মানুষ এখন? মদকে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে, দেখা যায়। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়। দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করে। এগুলোর মধ্যে মাদক দ্রব্য আছে। যে পানীয়র মধ্যে যাররা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবেন। স্মোক করো, স্মোকটাকে অনেকে মাদক মনে করে না, তাই না? স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না, মনে করে মাকরু মনে হয়। মাকরু মানে কি? মাকরু মানে কি ভালো? মাকরু মানে কি? মাকরু মানে কি? কোরআনে সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও, এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু, এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ। এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া? সিগারেট খাওয়া বন্ধ করেন, ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনদিন সিগারেট হাত দিবেন ইনশাআল্লাহ। কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড স্টে খাবেন না, এসব ভালো জিনিস না। ভালো কিছু খান না, ভালো কিছু খান। আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে। কেন? এটাও কি সুন্নত নাকি? কি দরকার আছে ভাই? এতটুকু খাইলে হয়তো নেশা হয় না, বুঝলাম। এতগুলো জর্দা একবারে খান দেখি, খাওয়া যাবে? খামরের মূলনীতি কি? যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। মনে করেন এখানে যতটুকু পানি আছে, এতটুকু খেলে, এতটুকু মাদক খেলে কারণ নেশা হচ্ছে না, কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে। তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ, এতটুকু খাওয়া হারাম, নাকি পুরোটাই হারাম? এটা বোঝার জন্য কি মুফতি হওয়ার দরকার আছে? আপনি বুঝতে পারছেন? অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, না হলে ভূমিকম্প আসবে। কিন্তু ভূমিকম্প আসবে। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষের ঈমান আকীদার পরিবর্তন দরকার। মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে, তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আমরা কি যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা জীবনেও কোনোদিন মাদক খাবো না, জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, এটা নবীজি বলছেন লা ইয়াশরাবান্না নাস মিন হাযিহিল উম্মতি খামরুন, আমার উম্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে। ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এর নাম রাখবে ভিন্ন, অন্য নামে ডাকবে, মাদক বলে ডাকবে না। ইউযাফু আলা রুউসিহিমুল মাআযিফ, মাআযিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র। মাআযিফ মানে কি? বাদ্যযন্ত্র। এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি? কি বুঝলেন? কে বলেছে?
ইয়ারফোন, ব্লুটুথ, এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন, মাথায় আছে না? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে, 1400 বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উম্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে, কানের ভিতরে গান মিউজিক চলছে না? ওয়াল মুগান্নিয়াত, এবং তারা গায়িকা নায়িকা নর্তকী নাচাবে, নাচায় না মানুষ? শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকীর, শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলে তো দেখা যায় সবখানে নাচতে আছে আর কি। কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে, সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপরদামের কারণে। বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ইমান হারাচ্ছে এদের কারণে। আর বাসায় তো এদের বাপ নাই, মনে হয় বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কেউই নাই, এদেরকে বোঝানোর কেউ নাই। অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফিতনায় দিন হারিয়ে ফেলছে। আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ, মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে বাঁচে। আর এগুলো নিয়ে ট্রল করতে করতে ভাইরাল সব ফেসবুক, চুলকি সুরসুরি আলাপ করতে ভালো লাগে। এখানে এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে। বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বিয়ে ছাড়া যৌন চাহিদা, লজ্জাস্থানের হেফাজত, এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরো বাড়াই দিবে। কি আমাদের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছে। শেষ জামানার এমন হাদিস আসছে যে মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করত। এই সময়টা কিন্তু আসতেছে সামনে থেকে। এক সময় ছিল মানুষ কি করতো জানেন? পরকিয়া করতো, বউ আছে বাসায়, অন্যের সাথে সম্পর্ক করতো। তারপর দেখা গেল যে প্রেম করে, চুপি চুপি প্রেম করে। আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায়। আস্তে আস্তে সবাই উন্মুক্ত হয়ে গেল, এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল। আমার 10টা গার্লফ্রেন্ড, আমার 5টা, আমার 2টা, তুই কয়জনের সাথে করছিস, আমি 5 জনের সাথে, তুই কয়জনের সাথে, আমি 2 জনের সাথে, ফ্যাশন হয়ে গেছে এখন ওপেন। তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন, ধর্ষণ বাড়তে থাকে। এই যুগটা এখন চলে যাচ্ছে, ধর্ষণ তো অ্যাভেলেবেল এখন হচ্ছেই। তারপরে এখন একটা যুগ আসলো, মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়েকে। এই যুগও এক সময় চলে যাবে। তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলের সাথে মেয়ের সাথে। এটাও কিন্তু চলে আসছে, ছেলের সাথে জেনা করতেছে না, মেয়ের সাথে জেনা করতেছে। এরপর কি হবে? নবী হাদিসে বলেছে এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু। এই খবরও পাবেন, দেখে নিয়েন, আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করছে। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা, ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে এই কথাটা মেলে কিনা। মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জেনা করবে। নবী যেগুলো কথা বলে গেছেন ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার, ইনশাল্লাহ। আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ। একটা মহিলা সমাবেশ আছে ওখানে। যেটা বলছিলাম প্রিয় ভাই, এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহ শাস্তি নেমে আসে। খমর 1 নাম্বার ছিল শিরক, তারপর কুফর, মাপে কম দেয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা, মাদকদ্রব্য সেবন করা, এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী নাচানো, এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন? আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। আর আসবে সিরিজ, মানে বছর জুড়ে চলবে এগুলো। আর একটা হাদিস বলে শেষ করছি। ও আচ্ছা, এর পরিণতিটা বলে নেই। নবীজি বলছেন যারা এই কাজগুলো করবে, মানে মাদক খাবে, নাম চেঞ্জ করবে, যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে, যারা নর্তকী নাচাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দেবেন। আর ওয়ায়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দেবেন। এই যে ভূমিধস। আরেকটা হাদিস আসছে তিরমিজির মধ্যে, 2211 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ হাদিস মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তুখিযাল ফাইউদুলান, যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, বুঝতে পারছেন, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। হয়েছে কি হয় নাই? কথা বলেন। এই সিচুয়েশন আসছে কি আসে নাই? একটা হাতি আসতে থাকে উপর থেকে, হাতি আস্তে 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 মাছি হয়ে যায়, হয় না? এটা হয় কি না? এটা শাস্তি সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, এবং নবী হাদিসও বলেছেন যে যা আত্মসাৎ করবে সেটা কিয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গন নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্থদের ত্রাণের যে কম্বল, এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে, রাস্তার কন্ট্রাক্টরের টাকা পয়সা কাঁধে নিয়ে বসে আছে, বহু মানুষ এই কাজ করবে। এটা হবেই। নবীজি বলেছেন যে যা আত্মসাৎ করবে। নবীজি হাদিসে বলেছেন কেউ গরু নিয়ে থাকবে, গরু, কেউ ছাগল নিয়ে থাকবে, ছাগল। বিশ্বাস করছেন না? হাদিসে গরু ছাগল কথাই আসছে, যে কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে, কেউ উট নিয়ে আছে, কেউ ছাগল নিয়ে আছে। আমানতকে গনিমত মনে, মানে আমানত রাখা হয়েছে, ও খেয়ানত করে ফেলবে, লুটে পুটে খেয়ে ফেলবে। এটা হচ্ছে কি না? সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম, আমরা সেই ইসলামের সাথে খেয়ানত করছি কিনা?
বুঝতে পারছেন না? একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দ্বীনের জ্ঞান, সে জ্ঞানের সাথে খেয়ানত করছে কিনা? একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা, সে ক্ষমতা দিয়ে খেয়ানত করছে কিনা? একজন পরিবারের কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন, সে পরিবারের মধ্যে খেয়ানত করছে কিনা? সবাই সবার জায়গাতেই খেয়ানত করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার নবীজি বলছেন ওয়াল যাকাতু মাগরামান, যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করে। যাকাত দিতে চায় না মানুষ, যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে, যাকাত দিতে চায় না, নামাজ পড়ে যাকাত দিতে চায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, এটা চমৎকার। নবীজি বলছেন যে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে, বুঝতে পারেন না? ধর্ম আলাদা, শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই? সারা বিশ্বে হয়েছে কি হয় নাই? ধর্ম আলাদা, শিক্ষা আলাদা। ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে, এবং এবার শোনেন নবীজি বলছেন ওয়াতাআর রাজুলু ইমরাতাহ, একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে। ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ, স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে পুরুষ। শুধু তাই না, ওয়াক্কা উম্মা, এবং তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আঁচল ধরে বসে থাকবে। এই সময় আসে নাই? আচ্ছা, হিসাব করতে থাকেন, মিলাতে থাকেন। নবীজি বলছেন ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে। ওয়াকসা আবা, এবং তার বাবাকে দূরে ফেলে দিবে। হয়েছে কি হয় নাই? যুবকরা বলো এটা হয় নাই? বাবাকে দেখলে কয়েকজন সালাম দেয়, বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে? বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয়। অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা, তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন। মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, এগুলো হচ্ছে না? এটা নবীজি বলেছেন। আর বলছেন, এবার শোনেন, ওয়াযাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। বাড়ে নাই? মসজিদ এখন হইহুল্লাহ হয় না? আমরা অনেকদিন দেখেছি মসজিদের মধ্যে হকি স্টিক নিয়ে মারামারি হয়েছে। আমি নিজে দেখেছি, 2 দল কমিটি আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকি স্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য। এরকম হয়েছে, আরো অনেক জঘন্য ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুন। তারপর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলহু ফাসিকুহুম, একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসিক ব্যক্তি। এমন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওয়াসাদা কাবিলহু ফাসিকুহুম, তাদের মধ্যে যে ফাসিক সে দিবে নেতৃত্ব। নাউযুবিল্লাহ। নবীজি আরো বলছেন ওয়াকানা যাঈমুল কওমি আরযানাহুম, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কওমের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলছেন ওয়া উকরিমা রাজুল, একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাখাফাতা শাররি, তার ভয়ে তাকে সম্মান করা হবে। একজন ব্যক্তিকে তার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার টাকার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার জনগণের ভয়ে তাকে সম্মান করা হবে। এমনটা হচ্ছে না? হচ্ছে। নবীজি আরো বলছেন ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকবে। গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকবে। এবং ওয়াশরিবাতিল খুমুর, এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে। ওয়া লা'না আখিরি হাযিহিল উম্মাহ উলাহা, উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করবে। এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, তখন তোমরা ফালইয়ারতাকিবু, এবার ধেয়ে আসবে ইনদা যালিকা, তোমাদের দিকে ধেয়ে আসবে 4টা আযাব। কয়টা আযাব? 4টা। 1 নাম্বার নবীজি বলছেন রিহান হামরাআন, উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে। এখনো কি এসেছে? আসবে। আমি রিসার্চ করেছি, এই নাসা এই গবেষণা শুরু করেছে, সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে, এবং সামনে আসবে পৃথিবীর দিকে। দেখে নিয়ে নাসাও বলছে এটা আসবে, কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে। ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে। আল্লাহ মাফ করুন। ওয়ারিহান হামরা, নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। ওয়া জালজালাতান, এবং এই যে ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে। আর কি হবে? ওয়া খাসফান, এবং ভূমি ধসে যাবে। ভূমি কি হবে? ধসে যাবে। আর বলছেন ওয়া মাসখান, এবং মানুষের চেহারা, সুরত, আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে। আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে। ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। দেখছেন না খবরগুলো বাড়ছে না? এটাও মাসখান, মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াকাদফান, এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে। এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে। কিভাবে? একটা তসবিহ দ্বারা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো, এত দ্রুত এই ফিতনাগুলো আসতে থাকবে।
তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম? আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে। যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় বড় ভূমিকম্প, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। সিলেট, চট্টগ্রাম, এই বারমার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকা তো এগুলো আছে। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছি, কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রারও কোনো ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি স্থান বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বাঁচায়। প্রিয় ভাইরা, তবে আমরা শিখলাম শুআয়ব আলাইহিস সালামের কওম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আযাব আসছে। 1 নাম্বার শিরকের পাপ করেছে। কি বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম এবং আজীবন শিরক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, তারা কুফরি করতো। আমরা সমস্ত কুফরি থেকে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাদেরকে কুফরি মুক্ত আমল করার তৌফিক দান। 3 নাম্বার, তারা মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনোদিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার, তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই কাজটা আমরা করতে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আর এই উম্মতে মুহাম্মাদি আর কি কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে? 1 নাম্বার হচ্ছে তারা কি করবে? রাষ্ট্রীয় গনিমতের মালগুলোকে নিজের করে ভোগ করা শুরু করবে। আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচাক বলি আমি। আর কি করবে? তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে। আল্লাহ পাক আমানতের খেয়ানত করা থেকে আমাদেরকে বাঁচাক। আর কি করবে? তারা যাকাতটাকে বার্ডেন মনে করবে, যাকাত দিতে চাবে না। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দান। আর কি করবে? 5 নাম্বার, তারা এই বাড়ির পুরুষরা স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে, মাকে কষ্ট দিবে। আল্লাহ পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার হক আদায় করার তৌফিক দান করুন, স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আর কি করবে? সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে, নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান। আর কি করবে সে? বলেন আমার সাথে, ভুলে গেছেন? আর কি করবে? তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক সে সমাজের নেতৃত্ব দিবে। আল্লাহ পাক এরকম ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচাক। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজের, এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। মানুষ সম্মান করবে মানুষকে ভয় করে, আল্লাহ পাক মন থেকে সম্মান করার তৌফিক দান এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করে। আর কি করবে? তারা মাদক দ্রব্য পান করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক দ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করে। আর কি করবে? তারা মেয়ে নর্তকী নাচাবে, গায়িকা নর্তকী নাচাবে। এইসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবে। কি করবে? তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে, মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান। এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দিবে। আল্লাহ পাক আমাদেরকে সলফে সালেহিনের মতো মানুষ হওয়ার তৌফিক দান। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন। যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আযাব, ভূমিকম্প, জলজলা, সিরিজ ভূমিকম্প, আরো ধেয়ে আসবে মহামারী, আরো ধেয়ে আসবে খসফুন, মানে একদম ধসে যাবে জমি, কযফান, আকাশ থেকে পাথর বর্ষণ, মাসখান এবং চেহারা বিকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকে নিজ অনুগ্রহে মাফ করে দেন এবং এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে পাপগুলো করলে আল্লাহর আযাব নেমে আসে, এই পাপগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া